চট্টগ্রামে জ্বালানি তেলের সংকট কাটেনি। অনেক পেট্রোল পাম্প বন্ধ, যেগুলো খোলা সেখানে দিনভর গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও রেশনিং পদ্ধতিতে অল্প তেল দেয় ক্ষুব্ধ গ্রাহকরা। পর্যাপ্ত আমদানি ও মজুদের পরও সংকটের কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা। এদিকে সরকারি নির্দেশনার পর পেট্রোল পাম্পে তেল সরবরাহ মনিটরিং শুরু হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রামে যেসব পেট্রোল পাম্প খোলা প্রায় সবগুলোর চিত্র এমন। জ্বালানি তেল নিতে পাম্পে গাড়ির দীর্ঘ সারি ছাড়িয়েছে সড়কের অনেক দূর পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত পরিমাণে তেল না পেয়ে ক্ষুব্ধ চালকরা। আমি 5টা পাম্প ঘুরে এসে এখন শেষ পর্যন্ত এটাতে একটা চান্স পাইছি। এটা তো আমরা একবার ঘুরে আসছি। ওরা দিতে তো 1000 টাকার তেল, তো আমরা তো ডেলি লাইন ধরে তেল নিতে হবে। এই গাড়ি থেকে এই তেলটা পোষায়? আপনি এইটাতে ডেলি লাগে 2000 টাকা তেল, 1000 টাকা দিয়ে গাড়ি চলা যায় এটা? সরকার বারবার তেলের পর্যাপ্ত মজুত আছে বলার পরও কেন এই সংকট তা খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গ্রাহকরা। পাশাপাশি ডিপোগুলোতে তেলের নজরদারি বৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের সাথে জড়িতদের চিহ্নিত করার দাবি তাদের। মজুত থাকার পরও অনেক পাম্পে এটা সিন্ডিকেট হয়ে অনেকেই এই যে সিন্ডিকেটের মতো সৃষ্টি করে। এখানে অবশ্যই সিন্ডিকেটের কারসাজি আছে, তা না হলে তো এইভাবে ডিপোগুলো থেকে তেল বেড়ে যেতে পারে না। অভিযান দিয়ে আপনার এই জ্বালানিগুলি এখান থেকে ওইখান থেকে অবৈধভাবে বিক্রি করতেছে, এগুলি তুলতেছে। তো আমার মনে হয় সিন্ডিকেটের ব্যাপারটা সরকারের আরেকটু ভালো করে নজরদারি করা উচিত। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী পেট্রোল পাম্পে তেল সরবরাহ মনিটরিংয়ে ট্যাগ অফিসার কোথাও দেখা গেছে, কোথাও দেখা যায়নি। সীতাকুণ্ডে কয়েকটি পাম্পে অকটেন না থাকায় জরিমানা ও সতর্ক করা হয়। পাশাপাশি পাম্পের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যবেক্ষণ করতেছে কোথায় কি সমস্যা, আমাদেরকে বলছে যে আপনারা বিভিন্ন সাইনবোর্ড লাগাই দেন, আমরা এগুলা চারিদিকে শো করছি। যেটা আমাদের হিসাব আছে ওটা তো আছে রেগুলার, কিন্তু এখনো যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে এখনো এটা আসেনি। আগে যেভাবে দিচ্ছে তেল এভাবে দিচ্ছে না। ওরা তো এখন রেশন করেছে, তার রেশন করার কারণে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে না। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।